আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করিতেছি মহান রব্বুল আলামিনের নামে, যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অতি যত্ন সহকারে। সেই মহান আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি শত প্রতিকূলতার ভিতর দিয়ে বর্তমানে এই ফিতনার যুগে এত সুন্দরভাবে আমাকে রাখার জন্য লাখ লাখ শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। এক নজরে কোরআন থেকে যে ধারাবাহিকভাবে যে তাফসীর শুরু করেছিলাম সূরার, সেই ধারাবাহিক ক্রমেই আজকে সূরা বাইয়িনাত, এই সূরা বাইয়িনাত ৯৮তম সূরা হিসাবে কোরআন মাজিদের বিন্যাস হয়েছে। এই সূরার তাফসীর যে আমি করতেছি ধারাবাহিক ক্রমে, আপনাদের সাড়া পেলে হয়তো আরো বেশি উৎসাহিত হব করার জন্য। যাই হোক, আমার উদ্দেশ্য হলো যে আপনারা সবাই আমার মতন জেনে বুঝে কোরআনকে আমল করুন। এই উদ্দেশ্যেই আমি এক নজরে কোরআন থেকে আমি পুরো কোরআনটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নিজের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতেছি পুরো কোরআনটাকে আপনাদের সামনে উপস্থাপন করার, এবং তারই ধারাবাহিকতায় আজকে সূরা বাইয়িনাত, যেটা নাজিলের ধারাবাহিকতা ১০০তম সূরা হিসাবে নাজিল হয়। এর আগে সূরা তালাক এবং পরে সূরা হাসর নাজিল হয়েছিল। এবং কোরআন মাজিদে আগেই বলেছিলাম, কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এখন এটা ৯৮ সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এটা মাদানী সূরা, এর আয়াত সংখ্যা ৮। এটা মদিনা শরীফে নাজিল হয়, এই জন্য এটাকে মাদিনা সূরা বলা হয়। নামের রহস্য, বাইয়িনাত শব্দের অর্থ হলো অকট্য প্রমাণ। সূরার প্রথম আয়াতটিতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে এই সূরাটির নাম হয়েছে বাইয়িনাত। মেজর থিম: আগের আসমানি কিতাবের অনুসারী ও তাদের বাধ্যবাধকতা, কোরআনের অবশিষ্ট বক্রতা মুক্ত ও ভারসাম্যপূর্ণ। ৩ নম্বরে সবচেয়ে নিকৃষ্ট ও সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির পরিচয়, অর্থাৎ এই সূরাটির মাধ্যমে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির যে পরিচয় তা তুলে ধরা হয়েছে। সূরার শুরু যেভাবে হয়েছে এবং শেষ যেভাবে হয়েছে, সূরাটির শুরুতেই বর্ণনা করা হয়েছে আহলে কিতাব ও মুশরিকরা হিদায়াতের পথ থেকে বিচ্যুত হয়ে গুমরাহির পথে চলতেই থাকবে যতক্ষণ না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উপর নাজিল হওয়া কিতাবের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ দেখানো হয়। আর সেই সুস্পষ্ট প্রমাণ যারা আঁকড়ে ধরে, তাদের শ্রেষ্ঠত্ব ও পুরস্কারের বর্ণনা দিয়েই সূরাটি শেষ হয়েছে। শানে নজুল: দুনিয়ায় রাসূল পাঠানোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই সূরাটি নাজিল করেন। ইহুদি, খ্রিস্টান কিংবা মুশরিক যারাই হোক না কেন, সবাই কুফরিতে লিপ্ত হয়েছে। এই কুফরের ভেজাল থেকে বের করতে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন, আর সেই রাসূলের নিজ ব্যক্তিত্বই তার রাসূল হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। তিনি লোকদের সামনে আল্লাহর কিতাবকে তুলে ধরেছেন সঠিক রূপে। তাকে দেওয়া হয়েছে এমন কিতাব যা শতভাগ সঠিক, শুদ্ধ, শিক্ষার পরিপূর্ণ।
সেগমেন্ট মানুষ, এক নম্বর সেগমেন্ট হলো মানুষ। মানুষের প্রকৃতি এমন, সুযোগ পেলেই সে অন্ধকার জগতে হাঁটতে শুরু করে। তাই কিতাব ও রাসূল পাঠিয়ে তাদেরকে বিধিনিষেধের আওতায় রাখতে হয়। নানা দলের বিভক্ত, আসমানি কিতাবের মতো ও অকট্ট প্রমাণ পেয়েও মানুষ নানান দল প্যাগান, ইহুদি, খ্রিস্টানে বিভক্ত হয়েছে। সেই সব দল ও আল্লাহ দলের পরিণতি, এই শত দল মতের শেষ ঠিকানা জাহান্নাম। আর যারা আল্লাহকে ভয় করে তার দলে শামিল হয় তারা থাকবে চিরস্থায়ী জান্নাতে। ফজিলাত, আনসার ইবনু মালিক থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদ ইবনুল কাব রাদিয়াল্লাহুকে বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু অর্থাৎ সূরা বাইয়িনাত পড়ে শোনাই। উবাইদ ইবনুল কাব বলেন, আল্লাহ তাআলা কি আমার নাম ধরে রেখেছেন? নবীজি বললেন, হ্যাঁ। এ কথা শুনে উবাইদ ইবনুল কাব আবেগে কেঁদে ফেললেন। বুখারী হাদিস নাম্বার 4959, মুসলিম হাদিস নাম্বার 799। কাজ অ্যান্ড ইনফ্যাক্ট, চিরসুখের জাহান্নামের নিয়ামতের কথা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। এতে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা, ইবাদত ও ভালো কাজের আগ্রহ বাড়বে। গতিপথ, বরাবরের মতন গতিপথকে প্রত্যেকটা সূরাতেই চারটা স্টেজে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো অকট্ট প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওহীর মাধ্যমে গোটা মানব জাতির কাছে আল্লাহর অকট্ট দলিল পেশ করেছেন। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদেরকে এর মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। ইবাদত বিশুদ্ধকরণ, ইহুদি খ্রিস্টানরা দিনকে শিরক দিয়ে দূষিত করে ফেলেছে, নিত্য নতুন বিষয় দিনের সাথে যোগ করেছে। এমনটা কিছুতেই করা যাবে না। ইবাদত হবে কেবল আল্লাহর উদ্দেশ্যে, তারই নির্দেশিত পথে। 3 নম্বরে মুমিন ও কাফিরদের মধ্যে ব্যবধান। মুমিন তারাই যারা আল্লাহর বাণীকে সত্য বলে মেনে নিয়েছে, আর ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবাই কাফির, কারণ তারা সত্য দেখেও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুত্তাকিনের পুরস্কার, যারা আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ করে তাদের জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে রেখেছেন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওভারভিউ, মানুষকে বিধিনিষেধের আওতায় আনতে আল্লাহ পাঠালেন অকট্ট প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে, তিনি মানুষকে আল্লাহর পবিত্র পয়গাম পাঠ করে শোনান। এই পয়গামের মাধ্যমে কোনো বক্রতা নেই, আছে ভারসাম্যপূর্ণ বিধিবিধান। আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের মধ্যে দলাদলির ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে। কাফিরদের জন্য সতর্কবাণী ও মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। কেস স্টাডি, অর্থাৎ এই জিনিসটা পড়লে আমরা কি বুঝতে পারি? মানুষ কিংবা মেশিন কোনো কিছুই দিক নির্দেশনা ছাড়া ঠিকঠাক চলতে পারে না। তাই আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন তার রাসূল ও কোরআনের মাধ্যমে। এই সূরার শুরুর 2 আয়াতে আল্লাহ তাআলা তেমনটাই জানালেন আমাদেরকে। এখন সকল মানুষের করণীয় হলো আল্লাহর পাঠানো এই পয়গামকে সত্য বলে মেনে নেওয়া, এই পয়গামের আলোকেই জীবনকে সাজিয়ে নেওয়া। কেবল এতেই মানব মুক্তি সম্ভব। এর বাইরে যত যাই
যাই হোক না কেন কোনো লাভ হবে না, হবে শুধু পশু শ্রম। তাই সূরাটি আমাদের সকলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর বিধিনিষেধ ঠেকিয়ে রেখে রাখাটা সমাজে বিশৃঙ্খলা। তাবারি হাদিস নাম্বার 24/552, বুখারী হাদিস নাম্বার 7280। রিফ্লেকশন। অথচ এদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে এরা যেন শুধু আল্লাহর দাসত্ব করে, আনুগত্যকে একমাত্র তার জন্য নির্ধারিত রাখে। এই সূরার 5 নং আয়াতে আনুগত্যকে কেবল আল্লাহর জন্য নির্দেশিত করার আদেশ এসেছে। এখান থেকে বোঝা যায় ইবাদতে নিয়ত করা ফরজ, তবে তা মুখে উচ্চারণ করা জরুরি নয়, কারণ ইখলাস বা একনিষ্ঠতা অন্তরের বিষয়। সুতরাং যখন নামাজ পড়ছেন তখন অন্তরে শুধু একটু খেয়াল রাখলেই হবে, আমি অমুক ওয়াক্তে নামাজ পড়ছি আর এই নামাজ কেবল আল্লাহর জন্যই। যে কোনো কাজের ক্ষেত্রেই নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত ভালো থাকলে সাধারণ কাজেও হয়ে যায় ইবাদত, আবার নিয়ত খারাপ হলে অনেক ইবাদতও হয়ে যায় গুনাহের মতো শাস্তিযোগ্য অপরাধ। এ কারণেই রিয়া বা লোক দেখানোর প্রবণতাকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং যে কোনো ইবাদত করার আগে নিয়ত শুদ্ধ করে নিন, কারণ নিয়ত যেমন হবে ফল তেমনই মিলবে। কুরতুবী তাফসীর 20/144, বুখারী 1 নম্বর হাদিস। এই ছিল সূরা বাইয়িনাতের মূল যে তাফসীর, অর্থাৎ সংক্ষিপ্ত যে তাফসীর তাতে এখানে এভাবেই আল্লাহ তাআলা উল্লেখ করা হয়েছে। এবং এর দ্বারা সমস্ত তাফসীর দ্বারা যেটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাইয়িনাতের যে তাফসীর দ্বারা আল্লাহ তাআলা যে দুইটা জিনিস এখানে বোঝাতে চেয়েছেন তা হলো সবচেয়ে নিকৃষ্ট ও সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টি যে পরিচয় সেটা তুলে ধরছেন। অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট কারা এবং সবচেয়ে উৎকৃষ্ট কারা হবে এবং কারা চিরস্থায়ী জান্নাতে যাবে, সেই জিনিসটার সুস্পষ্ট বর্ণনাই এই তাফসীরে উল্লেখ করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আমল করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমল করার চেষ্টা করবেন ইখলাসের সহিত। ইখলাসের সহিত যদি আপনি আমল না করেন তাহলে কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।